আমারও একটা মেয়ে মারা গেছে। ঈদের দিন ছিল, ঈদের দিন। আমি ঈদের নামাজ পড়ায়া বাড়িতে যেতে যেতে দেরি হয়ে গেছে, এশার পর হয়ে গেছে। আমি বাড়িতে গিয়ে দেখছি একদম সুস্থ বাচ্চা, সুন্দর বাচ্চা। তো রাত্রে ঘুমাবার পরে ফজরে উঠে আমি মসজিদে আসছি। মসজিদে গিয়ে ঘরে গেছি, আর বিবি বলতেছে ও মরে গেছে, নাই, বাচ্চাটা নাই। আমি সোজা মসজিদে আসছি, আয়শা আমার কাছে রিয়াদুস সালেহিন ছিল, রিয়াদুস সালেহিনটা খুলছি, দেখি মেয়ে বাচ্চা মারা গেলে আল্লাহ কি দিবে। আমি এটা খুলছি, একটা বাপ পেয়ে গেছি, বাবুন মান মাতা লাহুল ওয়ালাদ। বাপ, যে বাবের মধ্যে আলোচনা আছে যার বাচ্চা মারা গেছে। এবার হাদিস পেয়ে গেলাম মান মাতা লাহুল ওয়ালাদ, যার একটা নাবালেগ বাচ্চা মারা গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা ফেরেশতাকে জিজ্ঞেস করেন, হাল কাবাজতুম ফুয়াদা আবদি, তোমরা কি আমার বান্দার কলিজাটাকে তুলে নিয়ে আসছো? তো বান্দার সঙ্গে সঙ্গে ফেরেশতা বলেন জি, তুলে নিয়ে আসছি। মাযা ক্বালা আবদি, আমার বান্দা কি বলেছে? তো ফেরেশতা বলে আল্লাহ ইস্তারজা, সে বলেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর কি বলেছে? ওয়া হামিদাল্লাহ, এবং আলহামদুলিল্লাহ বলেছে। তা আল্লাহ তাআলা বলে ইবনু লি আবদি বাইতান ফিল জান্নাহ, আমার এই বান্দার জন্য জান্নাতে একটা ঘর বানায় দাও। ওয়া সাম্মু লাহু বাইতুল হামদ, ওয়া সাম্মু লাহু বাইতুল হামদ, ওই ঘরের নাম দিয়ে দাও বাইতুল হামদ। এবার আরেক হাদিসে আছে বাইতুল হামদ কি জিনিস? বলে বাইতুল হামদ আল্লাহ তাআলা এমন একটা ঘর জান্নাতে বানাবেন, ইউরা যাহিরুহু মিন বাতিনিহি ওয়া বাতিনুহু মিন যাহিরিহি, এটার ভিতর থেকে বাহির, বাহির থেকে ভিতর দেখা যাবে। ইসলামের কথা বলে।